আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিদআতি হয়ে যায়, আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তার ভালো মন্দ সে যাই করুক না কেন, তার দিকে আল্লাহর ফিরেও তাকায় না, তার কোনো আমল কবুল হয় না। বেদাত ইসলাম থেকে বেরিয়ে যায়, যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায়। কি পারফেক্ট উদাহরণ! আটার খামির মহিলারা বানায়, খামির করে তারপরে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে রুটি বানায়। যদি দেখে এর ভিতরে একটা লম্বা চুল, তাহলে এটা শুদ্ধ রুটি বানায় না টাইনে বের করে? যে টেনে যখন বের করে তখন এর সাথে কতটুকু আটার খামির বের হয়? একটুকুও না। এবং যেই জায়গা দিয়ে এই চুলটা বেরিয়ে আসলো, ওই আটার খামিরের ভিতরে সেখানে কোনো সুড়ঙ্গ হয় নাকি? ছিদ্র হয়ে যায়। যেই লোকটা চুলটা টান দিল, বেরিয়ে আসলো, কোন জায়গা দিয়ে বের হয়েছে সেও কিন্তু টের পায় না, কোনো ছিদ্র টিদ্র নাই। বেদাতি যারা হয়ে যায়, তারা ইসলাম থেকে ধীরে ধীরে এমনভাবে বেরিয়ে যায়, তারা যে ইসলামের ভিতরে নাই এটা তারা বোঝেও না। খুব জটিল একটা অবস্থা যাচ্ছে। তা আমাদের আলেম সমাজ, আমরা যারা আপনাদের সামনে আসি, আমাদের উচিত হচ্ছে আপনাদের ঈমানকে কোথায় কোথায় লিকেজ আছে ধরিয়ে পরিশুদ্ধ করা। আপনাদের আমলের কোন কোন জায়গায় বেদাত ঢুকেছে এগুলো দেখাইয়া দেয়া। যেমন ডাক্তার দেখাইয়া দেয়, আপনার ব্লাড টেস্ট করে আপনার ব্লাডে সুগার কেমন আছে, প্রেশার আছে কিনা, আপনার ব্লাড দেখে আপনার শরীর মেপে ব্লাড প্রেশার, সুগার টেস্ট, ইউরিন টেস্ট, সোল টেস্ট, এগুলো যা দরকার আপনাকে ইসিজি মিসিজি করে ডাক্তারের দায়িত্ব হলো ধরাইয়া দেয় যে আপনার এই প্রবলেমটা আছে। পরে ওষুধ খাওয়ার দায়িত্ব ডাক্তারের না রোগীর? আলেমুল আমাদের এই দায়িত্ব। এখানে এসে কোরআন হাদিসকে সামনে নিয়ে মন মতো না, আলেমুল আমারা কোরআন এবং হাদিস মতো। ডাক্তার যেমন ইসিজি মেশিনে দেয় আপনাকে মেশিনে দিয়ে, রক্ত দিয়ে মেশিনে ঢুকাইয়া তারপরে সে প্রমাণ করে যে আপনার সুগার আছে, আপনার হার্টে প্রবলেম আছে। কোরআন হাদিসকে সামনে রেখে আলেম ওলামাদের দায়িত্ব হলো আপনার আমলে যে প্রবলেম এটা দেখাইয়া দেয়া, পরবর্তীতে এখন পরিশুদ্ধ করা, এটা আপনার দায়িত্ব। কারণ যদি আপনি অশুদ্ধ, প্রবলেম সম্পন্ন, প্রবলেম যুক্ত, সমস্যা যুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যান, এই ঈমান গ্রহণযোগ্য হবে না। এবং কিয়ামতের আগে দুনিয়ার মানুষের মাঝে অন্ধকার রাতের আধারের মতো ফিতনা ছড়াবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের কাছে একটা জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন, তারা মসজিদগুলোতে জামাতে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। রাসূল বলছেন, তাকুনু বাইনা সাতে ফিতানুন, কিয়ামতের পূর্বে ফিতনা আসবে। কাকেতা ইল্লাইলিল মুসলিম, অন্ধকার রাতের আধারের মতো। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা, ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কিয়ামতের আগে ফিতনা আসবে, শিরকের ফিতনা, কুফরির ফিতনা, চারদিক থেকে আসবে। অন্ধকার রাতের আধার যেমন আসে, সূর্য ডুবেছে, আধার চারদিক থেকে ধেয়ে আসে, অনুরূপ আসবে। রাসূল উদাহরণ দিচ্ছে, এক এক ফিতনা এক এক ঢেউয়ের মতো। ঢেউ যেমন এসে, আপনারা বঙ্গোপসাগরে যারা গেছেন গোসল করার জন্য যখন নামছেন, তখন ঢেউ যখন আসে তখন যে কয়জন থাকে কয়জন রেক ফার্তির দিকে ধাক্কা মারে, এমন ফিতনা আসবে, এক ফিতনা লাখ লাখ করে কিলোকের ঈমান কেড়ে নিয়ে যাবে।
এক এক ফেতনা কোটি লোক ইমান হারা হয়েছে। আজ থেকে 20 বছর আগে আমরা যখন পড়াইছি আর 30 বছর আগে পড়ছি, আপনারা এখানে আমার সমবয়সী সিনিয়ররা অনেকে আছেন, আমাদের সিলেবাসে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটা 20 বছর আগে ছিল না। এটা আওয়ামী লীগ সরকার যখন এইবার গত 15 বছর তো ক্ষমতায় ছিল, এইবার যখন তারা ক্ষমতায় আসছে তারা শুরুর দিকে এটা আমাদের প্রাইমারি সিলেবাসে ঢুকাইছে। হঠাৎ করে উনাদের নেত্রী কোনো একদিন বলল যে ধর্ম যার যার উৎসব সবার। উনি তো হিন্দুদের মন্দিরে যেতেন, যাক যেতেই পারে, রাষ্ট্রপ্রধান যারা, এমপি মন্ত্রী যারা, তারা তাদের সকল প্রজাদের খবর নেবে, ইসলামে এটা আছে, আমরা মানা করব না। কারণ যারা এমপি মন্ত্রী হবে তারা হিন্দুদের মন্দিরে যাবে, বৌদ্ধদের পেগোডায় যাবে, খ্রিস্টানদের চার্চে যাবে, মুসলমানদের মসজিদে যাবে ইবাদত করার জন্য, আর অন্যগুলাতে যাবে নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু নিরাপত্তা দিতে যাইয়া এমন কথা কইছে যেটাতে তার ঈমান শেষ। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে ম্যাডাম কি বললেন যে এবার দুর্গা দেবী গজে চড়ে স্বর্গ থেকে মর্তে নেমেছে, তাই ধান বেশি হয়েছে। আপনাদের মনে আছে কি এ কথা বলছে? আপনাদের মনে আছে? গজ মানি হাতি। হিন্দুদের ধারণা হচ্ছে দুর্গা দেবী স্বর্গ থেকে নেমে যখন পৃথিবীতে আসেন, এক এক বছর এক এক বাহনে চড়ে আসেন। যেই বছর হাতিতে চড়ে আসবে ওই বছর ধান বেশি হবে, এটা হচ্ছে হিন্দুদের ধারণা। ঠিক নেত্রী ঠিক একই কথা যাইয়া বললেন। আচ্ছা, আপনি সেখানে নিরাপত্তার জন্য গেলেন নাকি আপনি তাদের মতো আকীদার জন্য গেলেন? আজীব তো, আপনি তো মুসলিম। উনি কোন একটা প্রোগ্রামে বলে দিলেন ধর্ম যার যার উৎসব সবার, সবাই মিলে উৎসব করো দুর্গা পূজায়। আর কিছু লোক পাইছি রে কই হাততালি দিল। উনার এই বক্তৃতাটা টেলিভিশনে প্রচার করলো, পত্রিকায় লিখলো, এটা সিলেবাসে ঢুকাই দিল। এখন বাংলাদেশের বাচ্চারা পড়ে ধর্ম যার যার উৎসব সবার। একটা স্লোগান ঢেউয়ের মতো ধাক্কা দিয়া কোটি কোটি লোকের ঈমান শেষ করে দিয়েছে। কারণ তার এই স্লোগানটা আল্লাহর কোরআনের সম্পূর্ণ বিপরীত, উল্টা। আমার বন্ধু, ঈমান এবং কুফর এ দুইটার পার্থক্য যদি আপনি করতে না জানেন তাহলে আপনার ঈমানটা টিকে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি বলছেন, আল্লাহর বান্দা কখনো কখনো মুখ দিয়ে এমন কথা বলে যেই কথাটা সে গুরুত্বহীনভাবে বলেছে, সাধারণভাবে বলছে, ভেবে চিনতে অঙ্কের হিসাব করে প্ল্যান করে বলে নাই, হালকাভাবে বলেছে, কিন্তু মুখ থেকে বের হওয়া ওই কথায় আল্লাহ এত রাগ হইছে তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দিয়েছেন। আপনি আপনার বউ রান্না হয়েছে খুব স্বাদ, আপনি তরকারি খাইতে খাইতে কোন এত সুন্দর রান্না তুমি জানো, তোমারে 3 তালাক। তালাক হইব না? হাসতে হাসতে কইল তালাক হয়েছে। আপনি কইলেন যে হুজুর আমি তো খুশির ঠেলায় কইছি। আচ্ছা, খুশির ঠেলা দা দিয়া কোপ দিলে মানুষ মরে না, ঠিক না? কিরে এতগুলা মানুষ কথা কয় না কেন? আরে খুশির ঠেলা কোপ দিলে গায়ে লাগবে না? কি কইলা তুমি? এটা কিসের তালাক শব্দ আসলো কেন এখানে? খুশির ঠেলা তালাক কইব, অন্য কিছু কইতে পারলা না? নবীজি বলছেন যে মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যা বুঝেই না সে কি বলছে, কিন্তু ঈমান শেষ। এটা কুফরি কালাম। ঈমান এবং কুফর কি এটা না বুঝলে আপনিও হাসতে হাসতে বেঈমান হয়ে যেতে পারেন। এমন কথা আপনি বলে ফেলবেন যে কথার কারণে ঈমান শেষ। এই যে ধর্ম যার যার উৎসব সবার, এটা কেন কুফর? কারণ এটা আল্লাহর কোরআনে সূরা কাফিরুনের উল্টা।
সূরা কাফিরুনের শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এবার বলুন তো, হিন্দুদের ধর্ম আর মুসলমানের ধর্ম এক না আলাদা? তো আল্লাহ বলে তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। এটা হলো আল্লাহর দেয়া সীমা। মুসলমানের গরু জবে, কুরবানের গরু আমরা জবে করি, কোন হিন্দু এটাকে তার উৎসব বলে না। কোন হিন্দু কেমনে গরু জবে করেন দেখতে আসবে না? আসে নাকি? দাওয়াত দিলাই জিজ্ঞাসা করুন, ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে আমাদের গরু জবের উৎসবে আসো না কেন? একজন হিন্দু আসবে না, বরং জিজ্ঞাসা করলে তারা বলবে তাদের ধর্মে গরু জবে নিষিদ্ধ, তাই তারা নিষিদ্ধ কাজ করে না, দেখতেও আসে না। ঠিক এবার আমাদের ধর্মে মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? দেখতে যাও কেন? এটা উৎসব বললা কেন? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা জানেন তারা একটু জবাব দিয়েন। যারা হিন্দুদের মাঝে মূর্তি পূজা করছে, এই কাজ যারা করে তারা জান্নাতের দিকে যাচ্ছে না জাহান্নামের দিকে? কোনো সন্দেহ আছে? তো মূর্তি পূজক যদি জাহান্নামী হয়, আপনি তাকে উৎসব বলে সামনে আগায়া কেমনে দেন? আপনার দায়িত্ব জাহান্নামে ঢুকানো, না জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা যখন বিজয় হয়ে যায়, ৮ম হিজরিতে মক্কা বিজয় হলো, তখন মক্কায় যে ৩৬০টা মূর্তি ছিল এগুলো রেখেছেন না সরাইছেন? তো মুসলমান তো মূর্তি বানাতে আসে না, সরাইতে আসে। এখন আপনি স্লোগান দিয়ে দিলেন ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমানের সন্তানরা স্লোগান পাইয়া হিন্দুদের দুর্গা পূজার সময় এমন মন্দিরও আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বেশি। এবং আপনারা এই স্লোগানটাকে মনে করেন যে এটা সম্প্রীতি স্লোগান, এটা অসুবিধা নেই, অসাম্প্রদায়িক স্লোগান। হিন্দুদের দুর্গা পূজা আমরাও একটু যাবো, একটু আনন্দ করবো, আচ্ছা অসুবিধা কি? ও দোস্ত, প্রবলেমটা হচ্ছে এটা শিরকের অনুষ্ঠান। ঝামেলা তো এখানে, আল্লাহর কাছে শিরকের চেয়ে নিকৃষ্ট কোনো কাজ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এখানে তুমি কেন যাইবা? কোন হিন্দু অসুস্থ, সেবা করার জন্য যাও। কোন হিন্দু রক্ত লাগবে, মুসলমান তুমি রক্ত দিতে চলে যাও, ইসলাম না করবে না। হিন্দু না খেয়ে আছে, তোমার নিজের খাবারটা তাকে খাইয়ে দাও, ইসলাম না করবে না। কিন্তু মূর্তি পূজা তো শিরক, সেখানে তুমি যাইতে পারবা না। পার্থক্য বুঝতে হবে। কিয়ামতের আগে ফিতনা আসবে, এক এক ফিতনা ঢেউয়ের মতো আসবে, ঈমান শেষ করে দেবে। একটি ফিতনা এত জঘন্য পর্যায়ে পৌঁছেছে, আপনার অনেকে পর্যন্ত আক্রান্ত। বলেছি গাছ লাগাবেন, বেড়া দিয়েন, না ছাগলে খেয়ে নেবে। মাছ ধরবেন, ডুলার তলা আছে কিনা খেয়াল করেন, না হয় কিন্তু সকালে মাছ পাবেন না। আল্লাহর কাছে যাবেন, ঈমান আপনার ছিল কিন্তু আপনি হারিয়েছেন, গিয়ে দেখবেন আপনি বেঈমান, কপালে জান্নাত নাই, আপনি শেষ। আমল আপনি করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু বেদাত মিশ্রিত আমল একটাও কবুল হয় নাই। হাশরের ময়দানে গিয়ে টের পাবেন আপনি বেদাতি ছিলেন। আল্লাহ বলছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ।
আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 103 104 নম্বর আয়াতে বলছেন, ও নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যে মানুষগুলোর দুনিয়ায় যত আমল ছিল সব দুনিয়াতে হারাইয়া গেছে। দল্লা হারাইছে, সাইয়ুহুম তাদের আমল, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমল এখানে করছিল এখানে হারাই ফেলছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আল্লাহ বলছেন তারা যে আমল হারাইয়া ক্ষতির মাঝে পড়ে গেছে ওরা বুঝেও না তারা ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে, আসেনি? আচ্ছা আপনাদের কাছে আমি জানবো, যারা বোঝেন তারা একটু বলুন তো, কাদিয়ানিরা আলেমদের ফতুয়া মোমেন না কাফের? কিন্তু ওরা কি মানে এই ফতুয়া? ওরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের মসজিদ আছে। ওরা বলতেছে যে হুজুররা তোমরা এসব কি ফতুয়া আমরা নেই না। ওরা ওদের মতো চলছে, চলতে চলতে মরে যাবে। আল্লাহর সামনে গিয়ে দেখবে আলেমদের ফতুয়া শতভাগ সত্য। যারা পীরের পায়ে সেজদা দেয় তারা মুশরিক। আমি চিৎকার দিয়ে বলে কোনো লাভ নাই, তারা শুনবে না। তারা বলবে আবুল কালাম আজাদ বাশার, আরে পীরের পায়ে সেজদা দিলে মুশরিক হয়, এটা কি এটা কথা হইল? আমরা তো সেজদায় তাজিমই দেই, পীরকে ভক্তি না করি, ইবাদত তো করি না। আমি বলবো সেজদার মালিক আল্লাহ, তারা বলে হ্যাঁ এটা শরীয়তে, তবে মারেফতে জায়েজ আছে। আপনারা তো শরীয়তের মৌলবী, এই জন্য মারেফত জানেন না। 30,000 জহেরি 70,000 বাতিনি, ওখানে জায়েজ। আমার ফতুয়া নেয় না। আল্লাহর সামনে গিয়ে ঠিকই দেখবে ফিরকে সেজদা দেয়া গেল ইমান শেষ। আল্লাহর সামনে গিয়ে তখন দেখবে তার আমল নামা এরকম সাদা কাগজের মতো খালি, কিচ্ছু নাই। ইমান যার নাই আমলও তার থাকে না। ইমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি ইমানটা থাকে একটা আমল করো 10 গুণ সওয়াব পাবে, কিন্তু ইমান যদি না থাকে, ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। একের ডানে 1 শূন্য 10, 2 শূন্য 100, 3 শূন্য 1000, 5 শূন্য 1 লাখ, 1.5 শূন্য দাম বাড়বে। কিন্তু ইমান যদি না থাকে, একটা মুছে দাও, শূন্যের দাম আর নাই। আল্লাহর সামনে গিয়ে দেখবে ওই নামাজি রোজাওয়ালা কিচ্ছু নাই আমলে, সব খাকা ফাঁকা, সব বাতিল, দুনিয়া হারাইছে। আল্লাহকে সেদিন বলবে আল্লাহ আমি তো নামাজি ছিলাম। যেমন কাদিয়ানি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাদিয়ানিদের মাঝে মিথ্যা বলে না। কাদিয়ানিদের মাঝে রমজানে রোজা রাখবে এমন লোক কি নাই? সে বলবে আল্লাহ আমার রোজার সওয়াব কই, আমি তো রোজাওয়ালা ছিলাম। পীরের পায়ে যারা সেজদা দেয় আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে এমন 2-4 জন কি নাই? সে বলবে আল্লাহ আমার নামাজের সওয়াব কই? আল্লাহ বলবে বান্দা তুই কি সূরা কাহফের 103 নম্বর আর 4 নম্বর আয়াত পড়স নাই? সেখানে আমি বলেছি এমন কিছু মানুষ আছে যাদের সব আমল দুনিয়ায় হারাইয়া গেছে, তুই তো তাদের একজন। তুই কেন কফর করলি, তুই কেন শিরিক করলি, তুই কেন বেদাত করলি? তখন বান্দা কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলতেছেন। সে বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমার দুনিয়ায় আর একবার পাঠাও, আমি মুমিন হব, আর এই সমস্ত বাজে কাজ করব না। আমারে দয়া করে একটাবার দুনিয়ায় আবার পাঠাও। এই কথা সে বলবে, একটাবার পাঠাও আবার। আপনারা বলুন তো আর পাঠানো হবে নাকি? সেদিন বুঝে কোনো লাভ হবে না। বরং আল্লাহ কি বলবেন সেটাও আল্লাহ কোরআনে জানাইছেন। তিনি বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তারে ধর ও ফেরেশতারা, তারে ধর।
তার 40 বছর 50 বছর 80 বছর হায়াত দিছি, তখন সে পারে নাই, এখন নাকি আরেকবার পাঠাইতাম, তারে ধর। ফাগুল্লুহু, গলার মাঝে বেড়ি পড়া, হাতের মাঝে হ্যান্ডকাপ, পায়ের মাঝে ডান্ডা বেড়ি, গলার মাঝে রশি লাগা, সুম্মাল জাহিমা সল্লুহু, তারপর জাহান্নামের মাঝখানে ফেলে দে। সেদিন বুঝে কোনো লাভ নাই, কিন্তু আজকে বুঝলে তাওবার সুযোগ আছে না নাই? একটা স্লোগান আপনাদেরকেও বেঈমান বানাইছে, যেটা বাংলাদেশের সংবিধানের ভিতরে ঢুকছে, একবারে কুফরি শিরকি স্লোগান। ওই যে ডক্টর কামাল মিয়া 72-তে সংবিধান লিখছে, ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না তো, এই জন্য সংবিধান লেখার সময় ব্রিটিশ আইনকে সামনে রাখছে, আল্লাহর কোরআনের আইন সামনে রাখে নাই। আল্লাহর কোরআনে আছে সূরা ধরে হাত কাটো, ব্রিটিশ আইনে আছে সূরা ধরে জেলে দাও। এখন বাংলাদেশের ফৌজদারি বিধান যখন অন্তর্ভুক্ত করে, তখন সূরা ধরে হাত কাটার আইনটা সে ঢুকায় নাই, ঢুকাইছে ব্রিটিশটা। এই সংবিধান লেখার সময় সে লিখছে সাবরেন্টির মালিক জনগণ, সার্বভৌমত্ব জনগণের। ওই সাবরেন্টির মালিক জনগণকে দিল, সার্বভৌমত্বের মালিক বাংলার জনগণকে বানায়া সংবিধান লিখলো। যার কারণে দেশে একটা স্লোগান নেতাদের মুখে মুখে শুনবেন, যে স্লোগান বিশ্বাস করলে ঈমান শেষ, ওই স্লোগানটা হলো জনগণ সকল ক্ষমতার উৎস। বিশ্বাস করবা ঈমান শেষ। এই ফিতনা 72-তে ঢুকেছে, কত লোকের ঈমান এই স্লোগান কেড়ে নিছে, তার কোনো হিসাবই নাই। কারণ তোমার স্লোগান তো আল্লাহর কোরআনের উল্টা। ঈমান মানে হলো বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই কোরআনে যা আছে বিনা প্রশ্নে মেনে নিতেই হবে। মেনে নেয়ার নাম ঈমান। আইয়াকুলু সামিনা ওয়া আতানা, আল্লাহ কোরআন মাজিদে বলছেন মোমেনরা শুধু বলবে শুনলাম মানলাম, শুনলাম মানলাম, কোনো মাঝখানে কথা নাই, কোনো প্রশ্ন চলবে না, মানতে কোনো দেরি করলে ঈমান থাকবে না। নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যখন তুর পাহাড়ে কথা বলেছিল, নবী মূসাকে আল্লাহ প্রশ্ন করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওইটাতে ভর দিয়া তিনি পাহাড়ে উঠছেন। তুর পাহাড় অনেক উঁচু। আমিও গিয়েছিলাম 8-10 বছর আগে মিশরে, কায়রো থেকে 6 থেকে 700 মাইল দূরে, একবার ইসরায়েলের পাশে তুরে সাইনা, বিশাল উঁচু পাহাড় যেখানে তাওরাত নাজিল হয়েছে। নবী মূসা হাতের লাঠিতে ভর দিয়ে দিয়ে পাহাড়ে উঠেছেন। আল্লাহ কয় হাতে কি? মূসা নবী বলে হিয়া আসায়া, এটা আমার লাঠি। কথা হলো, এক পর্যায়ে আল্লাহ কয় এলকে আসাকা, হাতের লাঠি ফেলে দাও। মূসা হাতের লাঠি ফেলতে 1 সেকেন্ড দেরি করে নাই, ফেলে দিছে। কারণ আল্লাহ যা বলে তা মানতে দেরি করা যায় না। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ফেলার পরে এটা অজগর সাপ হয়ে গেছে। এটা সাপ হইয়া কিলবিল করে দৌড়াদৌড়ি শুরু করছে। ফাইদান হিয়া হাইয়াতুন তাসাব, লম্বা বড় সাপ, 7 থেকে 8 হাত লম্বা, কিন্তু গতি ছিল ছোট্ট চিকন সাপের মতো। সাইজে ছিল মোটা, গতি ছিল চিকন সাপের গতি। হযরত মূসা আলাইহিস সালাম মারছে দৌড়, ভয় পাইছে। আল্লাহকে মূসা দৌড় মারবা না, এটা ধরো। এখন সাপের গায়ে হাত দেওয়া তো রিক্স আছে, কিন্তু মূসা ধরতে দেরি করেন নাই, কারণ ধরার জন্য বলছে কে? খুযাহা, আল্লাহকে এটা ধর। ধরার সাথে সাথে আবার অজগর সাপ হাতের লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যা কয় মানতে দেরি করা যায় না। এ কোরআনে যা আছে সব মানবেন। এখন কোরআনের মাঝে আছে রাজত্বের মালিক কে? সার্বভৌমত্ব কার? ক্ষমতার উৎস কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সব ক্ষমতার মালিক আল্লাহ।
قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء ও নবী আপনি বলুন ও রাজাদিরাজ আল্লাহ তুমি ক্ষমতার মালিক তুমি যাকে চাও ক্ষমতা দাও তুমি যাকে চাও ক্ষমতা থেকে নামাইয়া এক কাফরে দিল্লি পাঠাইয়া দাও এমন ভাবে নামাও রান্না করা ভাত খাইয়া ফলানোর সময় দেও না ক্ষমতার মালিক কে জোরে বলেন না কে জনগণ সকল ক্ষমতার উৎস স্লোগান কুফর এটা শিরক সাবধান তওবা 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 ফিরে আসেন আরো কয়েকটা আমি শোনাবো জনগণ যে ক্ষমতার মালিক না এটা তো বাংলাদেশে বারবার প্রমাণিত হয়েছে এরপরে স্লোগান কেন চলবে এই যে নির্বাচনের আগের নির্বাচনে জনগণ ঘুমাইছে রাতের বেলায় ভোট হয়ে গেছে ঠিক না এই যে তাহাজ্জুদের সময় ভোট শেষ তো জনগণ ক্ষমতার মালিক হলে এরা তো সব ঘুমাই রয়েছে ক্ষমতা তো চলে আসলো ঠিক রাতের বেলায় ভোট করে আবার এবার যারা ক্ষমতায় বসেছিল 15 বছর লাগাতার ক্ষমতা তারা ভাবছে তাদের হাতে তাই তাদের বড় নেতা ঘোষণা করছিল কিসের আন্দোলন এ বছর না ওই বছর মানুষ বাঁচে কয় বছর আন্দোলন হবে না রে এই জন্য ভীষণ 2041 2041 মানে এর আগে নামবে না আসমানের মালিক কয় 41 সন দরকার নাই 45 মিনিটও নাই আমার প্রিয় ভাইরা জনগণের হাতে ক্ষমতা থাকে না থাকলে ফেরাউন ডুবে মরতো না ফেরাউনকে ডুবে মারছে কেডা কে ডুবাইছে ফেরাউনকে ডুবার সময় ঘুমাইছিল সজাগ ছিল ক্ষমতা ত্যাগ করে গেছিল পদত্যাগ একা ছিল না সৈন্য ছিল সজাগ ছিল ক্ষমতায় ছিল সৈন্য সাথে ছিল আরে আমরা তো নিজের সেফটির জন্য আমরা কি রাখি এসএসএফ র্যাব পুলিশ বিভিন্ন বাহিনী বড় বড় পিস্তলওয়ালা আপনার সামনে ঘুরতেছে আপনাকে সেফটি দেবে আসমানের মালিক যদি উল্টায়া দেয় যাকে রেখেছো নিরাপত্তার জন্য তার পিস্তল তোমার বুকে ঠেকায়া দিবে বডিগার্ড হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে এমন রাজা আছে না নাই আমেরিকা সহ বাংলাদেশ সহ ইন্ডিয়া সহ অনেক রাজা বাংলাদেশে ইন্ডিয়া কাছের লোকেরা হত্যা করছে যাদের উপর বিশ্বাস ছিল ওরাই মেরে ফেলেছে আমার প্রিয় ভাইয়ারা যে স্লোগান ইমান বিধ্বংসী জঘন্য স্লোগান আর একটা ছিল যেটা ঘরে ঘরে পৌঁছেছিল হয়তো বুঝতে আপনাদের একটু সময় লাগবে এক কথায় বোঝানো কঠিন বলবেন যে কয় কিরে স্লোগানও বুঝি শিরিক হ্যাঁ দোস্ত একটা জঘন্য স্লোগান বাংলাদেশে গরিব পাইয়া বিদেশ থেকে সাপ্লাই ঢুকাইয়া দিছে করে সেটা ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট বেশি হলে প্রবলেম কি খাওয়াইব কে এখন দুইটা যে যথেষ্ট তাহলে 2 জন রে খাওয়ায় কে তো 3 জন হইলে আল্লাহ খাওয়ানোর ক্ষমতা আর নাই ঠিক না আছে তো তুমি থামলা কেন তাহলে 2 বেশি হলে প্রবলেম কি বরং স্লোগান চেঞ্জ করেছে এখন একটির উপরে দুটির উপরে সন্তান নয় একটি হলে ভালো হয় হয়তো বছর 10 পরে কব না হইলে আরো ভালো পরে কব বিয়া না করলে আরো ভালো হয় হ্যাঁ হাসবেন না ভাইয়েরা এটাই বাস্তবতা বিয়ের বিরুদ্ধে আইন হয়েছে 18 বছরের আগে বিয়ে করা যাবে না মেয়েদের বিয়ে দেয়া যাবে না কিন্তু ক্লাস প্রাইমারিতে প্রেম করে ওইটা মানা করে না ক্লাস 10 এর মাইয়া ইন্টারমিডিয়েটের ফলাইয়া যায় তারপরে কি করে বিয়ে করে লায় তারপরে ফলাইয়া যাইয়া তারা অভিসার করে তারপরে স্কুলে কলেজে গার্মেন্টসে এখানে সেখানে রাস্তায় বয়ে বয়ে বাদাম খায় একজন আরেকজনের সাথে মন দেয় আদান প্রদান গোলাপ ফুল দেয় এগুলো অ্যাভেলেবেল সমাজে প্রেম করে না এমন সন্তান এখন তো পাওয়াই জটিল যদি বিবাহের বিরুদ্ধে আইন হতে পারে অবৈধ প্রেমের বিরুদ্ধে আইন হওয়া আরো বেশি দরকার আছে না নাই এটা না হারাম এটা না দরকার
এই আইনে না করা, এই আইনে না করা দরকার। আশ্চর্য আইন বানাইছে, 18 বছরের মাইয়া, এর নিচে নাকি হে নাবালেগ। কয় কি রে, আমাদের মায়েরা তো বিয়ে হয়েছে 14 বছর 15 বছর, 3 বাচ্চার মা হয়ে গেছে 18 বছরের আগে, তো নাবালেগের এত বাচ্চা হইলো কি দি কেমনে? 14 বছরে এসএসসি, 16 বছরে এসএসসি, 18 বছরে সেকেন্ড ইয়ার অনার্স। আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ারে গেল বুঝি নাবালেগ? তোমাদের বিবেকে শয়তান প্রস্রাব করছে? আইন বানানোর সময় হুঁশ ছিল না? আমরা বাল্য বিবাহের পক্ষে নই, বাল্য বিবাহকে আমরা ডিসকারেজ করি, এনকারেজ করি না। আমরা বলি না যে ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, কিন্তু আমরা এইটা বলি যে সবার বয়স সমান, এক এই যে দিবা না। এমনও তো হতে পারে ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে মোটা সোটা হয়ে গেছে, আছে না? ক্লাস 9-এ পড়লে মনে হয় যেন বিয়ে দেওয়া দরকার। আবার আরেকটা মেয়ে ক্লাস 9-এ একবারে পিচ্ছি দেখা যায়, ওর নাই পড়া লাগে না। মেডিকেল সায়েন্সের উপরে ডিপেন্ড করে এমন আইন করো, এমন আইন করো যে হ্যাঁ, ডাক্তার যদি অনুমোদন করে তাহলে 16 বছরে 15 বছরও বিয়ে দেয়া যাবে, তাহলে অবৈধ প্রেম কমে যাবে। প্রিয় ভাইয়ের, আজ ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট। স্লোগানে প্রবলেম নাই, প্রবলেম হলো স্লোগান কেন? এ প্রশ্ন করলে যখন বলবে খাওয়াবে কে, তাহলে এই প্রশ্ন যার ভিতরে আছে সে তখন আল্লাহকে আর রাজ্জাক মনে করে না, ঈমান শেষ। আমাদের দেশে কুফর ঢুকেছে, শিরিক ঢুকেছে, বেদাত ঢুকেছে। সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? বড় কঠিন অবস্থায় আছি। শিরিক নিয়ে আমি বই লিখছি, আমার এই বইতে বাংলাদেশে চলমান আমি 29টা শিরিক লিখছি। এখন যদি আপনার ভিতরে একটা থাকে তাই তো ঈমান শেষ। এত বড় বেলুন গ্যাস দিয়ে দিয়ে ফুলাইছেন, আধা ঘন্টা লাগাইয়া গ্যাস দিচ্ছেন। এখন এই যে বেলুনটা ফুললো, মোটা হলো, এই ফুলা বেলুনটা যদি কেউ 5টা ছিদ্র করে আর কেউ একটা ছিদ্র করে, ব্যবধান কি? ব্যবধান নাই। ঈমান ঠিক তাই। শিরিক 100 করো যে কথা, শিরিক একটা করো। কুফর 100 করো যে কথা, কুফর একটা করাও সে কথা। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ 0। 10 লাইনের অঙ্ক, 10 লাইনে 10 ভুল, 10-এ 0। 10 লাইনের অঙ্ক 5টা ভুল, 5 লাইন ঠিক, 10-এ 0। যে অঙ্ক করে নাই হেও 0, একটা ভুলও গ্রহণযোগ্য হবে না। কোরআনের ঈমানের ব্যাপারে ঠিক তাই, একটা ভুল করবা ঈমান। ইবলিস শয়তান মুমিন না কাফের? ইয়েস, কনসেপ্ট ঠিক। কোরআনে আসাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের, কারণ হলো সে আল্লাহর একটা আইন মানত স্বীকার করছে। আল্লাহ বলছে আদম রে সিজদা করো, ইবলিস কইছে করমু না। ঈমান আছে না গেছে? আল্লাহ কই সর ধরে হাত কাটো, কাটছেননি? আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও, দিছেননি? আল্লাহ কয় জমিন যার আইন চলবে শুধুই তার। আল্লাহর আইনে 154 বছরে কয়দিন চালাইছেন? তো কাদিয়ানি কাফের, কারণ তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। কোরআনে আছে রাসূল শেষ নবী, ওই একটা না মানাতে তারা বেঈমান। আর আপনি আমি ডজন ডজন বাদ দিয়া আমরা শক্ত মুমিন। ঈমান যায় না সুপার গুলো দিয়া লাগাইছেন বুঝি। ঈমান যদি বাঁচাতে চান, আল্লাহর কোরআনে যা আছে মানতে হবে নির্দ্বিধায়, বিনা প্রশ্নে। বেদাত ঢুকেছে তো আমল শেষ। বেদাত আমাদেরকে শেষ করে দিচ্ছে। নামাজের শুরুতে বেদাত, নামাজের মাঝখানে বেদাত, নামাজের শেষে বেদাত, আজানের শুরুতে বেদাত, আজানের শেষে বেদাত, আজানের মাঝখানে বেদাত। যে যার মতো করে আমরা ঢুকাচ্ছি। রাসূলুল্লাহ তার 2জন মুয়াজ্জিনকে আজান শিখিয়েছেন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2জনকে প্রিয় নবী আজান শিখালেন। আল্লাহু আকবার।
আপনি কুমিল্লার কিছু অঞ্চলে যাবেন, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অঞ্চলে যাবেন, চট্টগ্রামের কিছু অঞ্চলে যাবেন, তারা আল্লাহু আকবার দিয়ে আজান কোনো দিন শুরু করবে না, আজান শুরু করে দুরূদ শরীফ দিয়া। কি এলাকায় আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ভাইরাস তাইলে এলাকায় ঢুকেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম কিছু একটা পড়বে, রাসূলকে সালাম দেবে, শুনতে মনে হয় যেন আরে ভালাই তো আমার রাসূলকে সালাম দিচ্ছে। ও দোস্ত, প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেম হচ্ছে রাসূলের ইসলামের মাঝে আপনি বাড়াইছেন, এ বাড়ানোর নাম বিকৃতি। আচ্ছা, আমার সামনে যারা আছেন আমরা তো কম বেশি সবাই জিকির করি, করি না? আচ্ছা, আমরা যে জিকির করি আমরা তো বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করি। আচ্ছা, আমনে জিকির করলেন বইয়া বইয়া, আপনার পাশে একজন এই জিকিরটাই করলো লাফাইয়া লাফাইয়া, করতে করতে ঘাইম্মা গেছে। যেহেতু কষ্ট বেশি তাই ও বেটা যে লাফাইতাছে জিকির কইরা হে সওয়াবও বেশি, ঠিক না? কি এই কষ্ট বেশি করছে না? সওয়াব হবে, কারণ সে মন গড়া লাফাইছে, রাসূল তো লাফায় নাই। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন জিকির করতে করতে বাঁশের আগে কয়দিন উঠছেন? তাহলে যে বাঁশের আগে উঠছে সওয়াব আরো বেশি হবে, কারণ এর কষ্ট আরো বেশি। যদি সুইটটা পরে বেড়া তো ঠ্যাং ভেঙে গেলে, তাহলে ইসলামের লাগে ঠ্যাং পর্যন্ত কোরবান। এসকে ঠেলা যে গাছের আগে উঠে গেল, বাঁশের আগে উঠে গেল, ওখান থেকে যদি হাতটা একটু সুইটা পড়া যায়, মাথা ফাটটা যাইতে পারে, মইরাও তো যাইতে পারে, ডাইরেক্ট শহীদ, ঠিক না? শহীদ। আপনি আপনার যুক্তি দেবেন যে হুজুর আজানের আগে দুরূদ শরীফ পড়ছে, এটা তো ভালো কাজ, এটা বেদাত হবে কেন? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বলুন তো, আমরা যখন যোহর, আসর, ইশা, মাগরিব 2 রাকাত ফরজ পড়ে আমরা আত্তাহিয়াতু পড়ে দাঁড়াইয়া যাই, তখন কি আমরা দুরূদ শরীফ পড়ি? কথা বলে না কেন ভাইরা? আমরা পড়ি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত, তারপরে আমরা খাড়াই যাই। আচ্ছা, যদি কেউ মনে করে দুরূদ শরীফ ভালো জিনিস, হাতেও সময় আছে, আজকে পড়া লাই। আমরা অধিকাংশ হানাফি মাসলাক ফলো করি। হানাফি মাসলাকের ফতুয়া হলো, যদি ফরজ নামাজের প্রথম বৈঠকে কেউ আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। যারা বোঝেন তারা একটু জবাব দেন তো, সাউ সেজদা কি শকে দেয় না জরিমানা? তো দুরূদ শরীফ পড়লে কিসের জরিমানা? দুরূদ শরীফটা বালা কাম। সাউ সেজদা দেয়া নফল না ওয়াজিব? মাসালাগত যারা বোঝেন তারা বলেন সাউ সেজদা দেয়া ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। আপনি দুরূদ শরীফ পড়লেন, হানাফি মাযহাব বলে সাউ সেজদা দাও, দিবেন না, ওয়াজিব তরককারী কবিরা গুনাহ। দুরূদ শরীফ না বালা কাজ, পড়লে অসুবিধা কি? আপনার যুক্তিতে ইসলাম চলবে না। বলেছি শুরুতে ইসলাম দলিল ভিত্তিক হবে, ঠিক কি না? কান খুলে শুনুন, মূলনীতি বুঝে যান। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার। মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা। গা আপনার, জামা আপনার, মাপ আপনার। গায়ের মাপে জামা হবে, মাথার মাপে টুপি হবে। মাথা আপনার, গা আপনার, জামা আপনার, টুপি আপনার, মাপ আপনার, কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ইসলাম আপনার না, আপনার বাপ দাদার না, আপনার পীরের না, ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীজির ইশকের ঠেলা আপনি দুরূদ শরীফ আজানের আগে চালু করলেন, তো বেলাল কি আপনার থেকে আশেক কম ছিল? কার সাথে ইশকের তুলনা দিচ্ছি আমি? আপনার সাথে বেলালের? আমার দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করলেন দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা।
এখন আপনি হঠাৎ করে আশেকে রাসূল হইয়া নতুন বানাইলেন ঈদে মিলাদুন্নবী, বানাইলেন তো বানাইলেন, তারপরে এবার স্লোগানও দিলেন সকল ঈদের সেরা ঈদ। তো রাসূল যে দুইটা দিছিল হেরি বাদ বুঝি, হেরি কম সেরা। আপনারটা 1 ক্লাস, ওগুলা 2nd ক্লাস, আপনারটা মেড ইন বাংলাদেশ, আর হেটা তো মেড বাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিকির শিখালেন কিভাবে, আর আমরা করছি কিভাবে। রাসূল জিকিরের লফজ শিখাইছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের মাঝে তাশাহুদ হবে, সাক্ষ্য হবে লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি ইল্লাল্লাহ 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 মাজা ভাঙলেন কেন? এই যে মাজাটা ভাঙা দিলেন, এই অধিকার কে দিল? আমার রাসূল ইল্লাল্লাহ জিকির কোথায় করেছেন, কোন দিন করছেন? একটা হাদিস দেন, একটাও। এই যে আপনি বেদাতি হয়ে যাচ্ছেন নিজের অজান্তে, অমুক হুজুর তমুক হুজুর কইছে, অসুবিধা কি? ও মুসলমান, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সব হবে আল্লাহর নবীর শিখানো স্টাইলে। ইমাম ভুল করেছে, পিছন দিয়ে আমরা দিলাম লোকমা। রাসূল শিখাইছে লিররিজালি তাসবিহু ওয়ালিন নিসাই তাসফিকু, পুরুষ মুসল্লি লোকমা দেবে সুবহানাল্লাহ বলে, মহিলা মুসল্লি থাকলে হাতের উপর হাত আওয়াজ করবে। কিন্তু বাংলাদেশে কে বা কারা সুবহানাল্লাহ সরায়া কি ঢুকাইছে? আল্লাহু আকবার। রাসূল তো লোকমার পদ্ধতি সুবহানাল্লাহ শিখাইছে, আল্লাহু আকবার না। তুমি এখানে পরিবর্তন করলা, তোমার এই অধিকার কে দিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা তার কথায় আজানের জবাব দিও। যখন আজানের জবাব শেষ, সুম্মা সাল্লু আলাইয়া, সহিহ মুসলিমের হাদিস, আজানের জবাব শেষ করে আমার উপর দুরূদ শরীফ পড়িও। তারপরে এবার হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটার নাম দোয়াউল ওসিলা, দোয়ায়ে ওসিলা পড়িও। এখন আজানের শেষে দুরূদ শরীফ যে পড়া সুন্নাহ, এই আমল কয়জনে করেন? আজান শেষ, আজানের জবাব শেষ, আল্লাহুম্মা আমিন। কেউ হাতও তোলে, কেউ হাত তোলে না। এখন হাত যারা তোলে আমরা জিজ্ঞেস করি, ভাই আপনি হাত তুললেন কেন আজানের দোয়ার মাঝে? আজানের দোয়ার মাঝে হাত তোলার কোনো হাদিস আছে? কোন হাত তুললে মজা লাগে। তো হাত তুললে যদি মজা লাগে, টয়লেটে ঢোকার সময় দোয়া নাই? আসেনি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বাইরে হওয়ার সময় দোয়া আসেনি? তখন যদি গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, মুখ মোছো, খবর আছে। আচ্ছা, মসজিদে ঢুকতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? মসজিদ থেকে বের হইতে দোয়া নাই? হাত তুলছেন কয়দিন? গাড়িতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? নৌকাতে উঠতে দোয়া নাই? হাত তুলছেন? আর ইসলামটা কি? কনসেপ্টটা হচ্ছে আল্লাহর নবী যেখানে হাত তুলেছে আমরা তুলবো, এটা সুন্নাহ। যেখানে তিনি তোলেন নাই সেখানে না তোলাই সুন্নাহ। ইসলাম হবে তার মতো, তার মতো, উনার মাপে, আপনার মাপে না, আমার মাপে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে আমল তো আমরা জান্নাতে যাওয়ার জন্যই করি নাকি? এই যে আমাদের দেশে একদল ভাই যারা দুরূদ শরীফ পড়ার সময় ইয়া নাবি বইলা খাড়াইয়া যায়, কিয়াম করে, করে না? আচ্ছা, তারা যে কিয়াম করে, আমি করি না, কিন্তু আমার প্রশ্ন হলো তারা কি রাসূলের সাথে দুশমনি কইরা কিয়াম করে? মোটেও না। বরং তাদের অন্তর রাসূলের প্রতি এমন আবেগ, এমন ভালোবাসা যে আমি রাসূলকে সালাম দেব, বৈশা বৈশা সালাম দেব, কেমন জানি একটু বেয়াদবি বেয়াদবি মনে হয়। আমার রাসূলকে আমি বলবো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তখন আমি দাঁড়াইয়া গেলে আমার ভিতরে মনে হয় যেন সম্মানটা বেশি হচ্ছে। এই চিন্তাটাই তারা কিন্তু খারাপ, অন্য চিন্তা না।
রাসূলের প্রতি মহব্বত, ইশক, ভালোবাসা, আমি এতে সন্দেহ করি না। কিন্তু আমার প্রশ্ন তো অন্য জায়গায়। প্রশ্নটা হলো, যদি রাসূলকে দাঁড়াইয়া সালাম দেওয়ার মাঝে আপনি ইসলাম খোঁজেন, মহাব্বত খোঁজেন, মনে করেন এটাই আদব, তাহলে আত্তাহিয়াতুর মাঝে যখন সালাম দেন তখন খারান না কেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, আছে না? তো আত্তাহিয়াতুর মাঝে টুপ করে খারান না কেন? ওখানে তো রাসূলকে আপনি সালাম দিচ্ছেন। আল্লাহর নবীর হাদিস সাহাবীদের আমল হচ্ছে, নবীকে যখন তারা ফিজিক্যাল দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, রাসূলকে দেখেও তারা দাঁড়াতেন না, সালাম বসেই দিতেন। কারণ তারা জানতেন রাসূলকে দেখে দাঁড়ানো রাসূল পছন্দ করতেন না। এই যে আমরা আজকে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, উনি এখন আসতেন, আমরা যদি দাঁড়াইয়া যেতাম, উনি অপছন্দ করতেন, বলতেন বসো, দাঁড়াইছো কেন? আল্লাহর নবীর হাদিস হচ্ছে, কোনো ব্যক্তি তাকে দেখে অন্যরা দাঁড়িয়ে যাক, যদি মনে মনে এটা তামান্না করে, সে যেন নিজের জায়গা জাহান্নামে বানিয়ে নেয়। আমার দোস্ত, আপনি কিয়াম করলেন, দাঁড়াইয়া গেলেন, আচ্ছা আপনার দাঁড়ানো, আপনি না হয় দাঁড়ালেন, কিন্তু ঝামেলা তো এখানে নয়, ঝামেলা তো হয়েছে, ধরেন আমি খারাইলাম না, এই যে আজকে এখানে আমরা আছি, যদি একজন হুজুর ইয়া নবী কইয়া খারাই যেত আর আপনারাও সবাই খারাই যেতেন, আর আমি মনে মনে ভাবলাম যে আল্লাহর নবী পছন্দ করতেন না, আমি দাঁড়াবো না, আমি বসে আছি, তাহলে সবাই আমার দিকে চোখ বড় করে তাকায়া তাকায়া মনে মনে কইতো, দেখছো রাসূলের প্রতি কোনো মহাব্বত। তো আপনি যে আমার ব্যাপারে বদ ধারণা করলেন, এটাই তো ছিল আসল সুন্নাহ, ঠিক কি না? তো সুন্নাহ মানাতে আমি আসামি, আর আপনি বেদাত কইরা আপনি ভালো, হলোটা কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে। قال رسول الله صلى الله عليه وسلم افتتاحه والتكبير واختتامه التسليم। প্রিয় নবী হাদিস বলেন, নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। এখন সালাম ফিরানোর পরে ওঠে না, হুজুর আল্লাহুম্মা আমিন কেন কয় না? না কইলে ইমামতি নাই। আমার রাসূল ঘোষণা করলো সালাম ফিরাইলে নামাজ শেষ, আর মুক্তাদিরা কয় জি না হুজুর, রইছে অন। এমনি জিগাইলে কয় না না না, মুনাজাত তো ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাহ মুআক্কাদাও না, এটা করলে করো, না করলে নাই। তো খারাই যান দুই একদিন, কয় না না করলে হুজুর ওয়াহাবি, হুজুরের ইমামতি শেষ। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দেখেন কিভাবে মরে গেছে। আমার রাসূল সালাম ফিরাতেন, সালাম ফিরে তিনি একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ, একবার পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একবার পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। কত দোয়া আমি বই লিখছি, এ নিয়েও লিখছি একটা বই, এটার নাম দিছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। নামাজটা সুন্নাহ তরিকায় ফার্স্ট টু লাস্ট, এই দোয়া সবগুলো আমি আনছি প্রায়। আমার রাসূলের দোয়া পড়তেন মুসল্লির দিকে ফিরে 5 ওয়াক্ত, আর আমার দেশে ফিরে মুসল্লির দিকে কয় ওয়াক্ত? ফজর আর আসর 2 ওয়াক্ত। রাসূল ফিরতেন 5 ওয়াক্ত, ফিরে দোয়াগুলো পড়তেন সময় লাগাইয়া। আর আমাদের হাতে সময় নাই, আমরা সো মাচ বিজি। সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, এবং আল্লাহুম্মা আমিনের ধাক্কায় পরে যারা মাসবুক মুসল্লি, যাদের 1-2 রাকাত ছুটে গেছে, ওদের সূরা ফাতিহা ধাক্কা চড়ে ছুটে যায়। কারণ হুজুর তো মাইকে আওয়াজ কইরা কারো বাবারে জান্নাতে ফাড়াইতেছে, কারো বাবারে মারে জান্নাতে ফাড়াইতেছে।
এখন হুজুর যে 1 মিনিট 30 সেকেন্ড লাগাইয়া 1.5 মিনিট লাগাইয়া এই দোয়া জোরে জোরে মারতাছে, আপনার যে 1 রাকাত ছুটা গেছে, আপনার তো কেরাত নষ্ট হয়ে যাচ্ছে। হারে ধাক্কা! এরকম অভিজ্ঞতা কি আপনাদের হয়নি? এমন 2-1 জায়গায় বিপদে ভরেন নাই? আমি পার্সোনালি পড়েছি। হুজুরের মাইকের সাউন্ড বক্সের আওয়াজে তো আমি কেরাত করতে পারতেছি না, আগাইতে পারছি না, ছুটে যাচ্ছে। আচ্ছা হুজুর, আপনার আমি প্রশ্ন করি, আপনি যে দোয়াটা করলেন এটা তো ফরজ না? কয় না। ওয়াজিব তো না? না। সুন্নতে মুআক্কাদা? কয় না। তো আমি যে কেরাত পড়ছি আমারটা কি ফরজ না? তা আপনার নফলের ধাক্কা আমার ফরজ যে ছুটলো? আপনার বিবেক কি বলে? আপনার কিসের নফলের ধাক্কা আমার ফরজ ছুটাচ্ছে? তখন এবার কোন হুজুর জবাব দেয়, এই জন্যই তো হুজুর আমি মুনাজাত করলো আস্তে আস্তে করি। হ্যাঁ, দেখবেন কিছু হুজুর কোনো আওয়াজ করে না, শুধুমাত্র হাত তুইলা আল্লাহুম্মা আমিন। তো কইছে, কইয়া 30 সেকেন্ড পরে আবার কি কয়? আমিন। তো মুসল্লিরাও কি কয়? আমিন। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা তাকাব্বাল। তো আসমানের মালিক মুসল্লিরা জিগায় যে হুজুরে কি কইছে তোরা শুনছত নি? তো আমি কি কবুল করতাম, তুই বুঝছত নি? কারণ হুজুর তো চুপ থেকে আমিন কইছে, তো হুজুরেরটা হুজুর নয় বুঝলো, তুমি তো শোনোই নাই, তো কি আমিন? আমরা জবাবে কুমু আল্লাহ হুজুর যেটা কইছে হেডাই আমিন। হুজুর রূপা আমাদের বিশ্বাস আছে না, এই জন্য হুজুর যে দোয়া করছে আল্লাহ হেডাই কবুল করো। ও আল্লাহ, তাই যদি হয় তাহলে হুজুর তো মাঝে মাঝে এমন দোয়া চালাইবো, সভাপতি চাকরি নট। কারণ বেতন বাড়ায় না সভাপতি অনেক দিন, আল্লাহ সভাপতি চাকরি খাইয়া দিলাম, সভাপতিও কয় আমিন। বুঝাও আমিন, না বুঝাও আমিন। এখন এই আমিনের ঠেলায় হুজুর আমিন বলল, আমিন মুখ মুছলো, দাঁড়িয়ে গেল সুন্নাহ পড়তে। মুসল্লিরাও 70-80% দাঁড়িয়ে গেল। আমার রাসূল যে সুন্নাহ দোয়াগুলা পড়তেন অধিকাংশ মুসল্লি জানেও না, পড়েও না। ভেজাল ঢুকেছে অনেক জায়গায়। রাত বেজে গেছে 11:15টার বেশি। আজকে আর সামনে যাব না। বেদাত নিয়ে আমি বই লিখেছি, বাংলাদেশে চলমান 38টা লিখছি। কিছু পড়ার জন্য দায়িত্ব দিয়া যায়, সব তো শূন্য হবে না। 2-3টা 4টা বললাম, 38টা লিখেছি চলমান বেদাত। রাসূলের জীবনের উপর একটি বই লিখেছি, কেমন ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখতে কেমন, চরিত্র কেমন। আখিরাত নিয়েও লিখেছি মোট 8টা বই। সামনে গাড়ি আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন যারা পড়তে চান। আল্লাহ তৌফিক দাও, শিরিক থেকে, কুফর থেকে, বেদাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করো, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم
كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال النبي أيضا تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সোনাতলা যুব সমাজ ও জামিয়া তাহেরাতুন নিসা বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুআজ্জেম হোসেন সাহেব, সম্মানিত উদ্বোধক জননেতা জনাব আওলাদ হোসেন মোল্লা সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক মহতারাম মাওলানা সিবগাতুল্লাহ নূর সাহেব, মাওলানা মুজিবুর রহমান হাকিমি সাহেব সহ অন্যান্য সম্মানিত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে কোরআনের এই মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিলেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, এই জন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, যারা এই কোণায় দাঁড়িয়ে আছেন তারা মেহেরবানি করে বসে যান। বসে গেলে মাঠ পরিপূর্ণ লাগবে, ভালো লাগবে। দাঁড়িয়ে থাকার তো কোনো দরকার নাই, যেহেতু বসার জায়গা আছে, দাঁড়াবেন কেন? যুবক ভাইয়েরা, আপনারা দাঁড়িয়ে আছেন, বসে যান প্লিজ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই আলহামদুলিল্লাহ কম বেশি আমল করার চেষ্টা করছি। বিশেষ করে এ রাতের প্রায় 10:30 বাজছে, এত রাতে যারা মাহফিলে বসে আছেন, এখানে যারা আছেন আশা করছি সকলে নামাজি মানুষ। বেনামাজি মানুষ এত রাত পর্যন্ত মাহফিলে থাকে না। দুই একজন যদি থাকে
তাহলে এটা রেয়ার কেস। কিন্তু আমরা অধিকাংশই নামাজি, সামনে রমাদান, আমরা সকলে রোজাও রাখবো ইনশাআল্লাহ, ঠিক না? আমরা রোজাও রাখবো ইনশাআল্লাহ। আপনাদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, রাসূলুল্লাহ সুন্নাহ ধারণ করাই প্রমাণ করে আপনারা ভালো মানুষ। আমরা কম বেশি যে আমলগুলো করছি বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশে আমাদের আমলের মাঝে একটু ভেজাল ঢুকেছে। ভেজাল ঢুকেছে আমাদের ইমানেও, যার কারণে আমাদের দেশে অনেকেরই ইমানে প্রবলেম, আমল করে আমলেও প্রবলেম। ইমানের দাবি করছি আমরা 92%, এর আগে নাকি 90% ছিল। বছর দেড়েক আগে মনে হয় একটা জনশুমারি হয়েছিল, এর আগে বলতো আদমশুমারি, পরে আদম আলাইহিস সালামের নাম মনে ওরা সহ্য হয় না, এই জন্য বাদ দিছে। ওরা তো অনেক কিছুই সহ্য হইতো না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এটার নাম দিছে জনশুমারি। তো জনশুমারিতে দেখা গেল মুসলমান নাকি 2% বাড়ছে, 92% হয়েছে। 92% মুসলমান ইমানের দাবি করছে, অথচ পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়। এই 92%-এর ভিতরে এমন লোক নাই? আচ্ছা বলুন তো, যারা মাজারে সেজদা দেয় ইমান ঠিক আছে তো? ভেজাল ঢুকেছে। মাজারে গিয়ে মরা পীরের কাছে সন্তান চায়, মরা পীরের কাছে চাকরিও চায়, মরা পীরের কাছে বিপদে পড়লে বিপদ থেকে পরিত্রাণ চাইতে চলে যায়। এমন লোক কি 92%-এর ভিতরে আছে না? যারা মরা পীরের কাছে চায়, রিজিক চায়, চাকরি চায়, সন্তান চায়, তাদের ইমান ঠিক আছে না ভেজাল ঢুকছে? ভেজাল ঢুকেছে। ভেজাল যুক্ত ইমান পরিত্যাজ্য, ভেজাল মুক্ত ইমান হওয়া লাগবে। তো বাংলাদেশে, ইন্ডিয়ায়, ইরাকে, পাকিস্তানে ইমানের ভেজাল খুব বেশি, আমলের ভেজাল অভাব নাই। এখানের মানুষগুলোর মন খুব ভালো, আমরা একটু বেশি ইমোশনাল। পেঁয়াজ বেশি খাওয়ার কারণে কিনা সেটা আমরা জানি না, হতেও পারে, কারণ আমাদের দেশে পেঁয়াজ ছাড়া কি তরকারি হয়? আমাদের ইমোশন একটু বেশি, যার কারণে আপনি দেখবেন যে দেশে যত টাইপের ফির আছে, মুরিদ কিন্তু অভাব নাই। আপনি আটরশি যান, দেখবেন যে মাঠ ভরা মুরিদ। আপনি সরমনায় যান, ওখানেও কি মুরিদের অভাব? সরসিনা গেলে, আচ্ছা মাইজ ভান্ডার গেলে মুরিদ নাই, ঠিক না? আছে সব জায়গায়। আপনি কেল্লা শাহের মাজারে যান, ব্রাহ্মণবাড়িয়াতে ওরসের সময় দেখবেন যে লাখ লাখ মানুষ। আমাদের অবস্থা হলো হেমিলিনের বাঁশিওয়ালার মতো, ও ফু দিছে আর ইন্দুর দৌড়াইছে এর পিছনে। আমরা ইমোশনের কারণে যে যেখান দিয়া বাঁশি বাজায় আমরা সবাই দৌড় মারি। অথচ ইমান এবং আমল এ দুটা হবে দলিল ভিত্তিক। দলিলের বাহিরে গিয়েছেন বরবাদ। কত মানুষ নামাজি, ইমান নাই, অভাব নাই, ইমানই নাই। এই উপমহাদেশে এটা বেশি। গাছ লাগাইলেন কিন্তু চারপাশে বেড়া দিলেন না, এই গাছ কিন্তু ছাগলে খাওয়ার সম্ভাবনা আছে। মাছ ধরলেন, ডুলায়ও রাখলেন, কিন্তু ডুলার যে তলা নাই সেটা খেয়াল করলেন না। সকালবেলা টান দিলেন, একটাও নাই। আমল করেছেন বেদাত যুক্ত। যারা বেদাতি হয় তাদের কোনো আমল আল্লাহ কবুল করেন না।
নবীজি বলছেন লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাদ-দীন কামা তাখরুজু শাওরাতু মিনাল আজীন।